সকাল বা বিকালে যখন খুব খিদে পায় বাচ্চাদের বা বড়দের, এই রকম একটা ভালো নাস্তা তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব একেবারে নতুন ধরনের ফ্রেঞ্চ টোস্ট। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2টো ডিম নিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, দেখুন আমি কত তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি করে ফেলি। এখানে পেঁয়াজ আমি একটা বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম, যতটা সম্ভব পাতলা করে কেটে রাখতে হবে। আর এখানে 2 চায়ের চামচ এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 1 মুঠি ধনিয়া পাতা খুব ফাইন চপ করে দিতে হবে। সব কিছু একটু পাতলা বা ছোট ছোট করে কেটে নিতে হবে। ভালো করে মিশিয়ে দেখব আমাদের কতটা ব্যাটারটা ঘন হয়েছে। তারপরে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব অল্প একটু দুধ। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স করতে থাকব। ভালো করে মিক্স করে নিলে বুঝতে পারবো কতটা ঘনত্ব আছে। বেশি পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য একটু একটু করে দুধ দিয়ে আমি দেখব। আমি আরও 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম। টোটাল আমার এখানে 4 টেবিল চামচ দুধ লেগেছে। সব কিছু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম, সাইডে রেখে দেব। এখন আমি এখানে যেহেতু ফ্রেঞ্চ টোস্ট হবে সেজন্য এখানে পাউরুটি লাগবে। আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। পাউরুটির আপনারা চাইলে ধারগুলো কেটে বাদ দিতে পারেন, কিন্তু এই ফ্রেঞ্চ টোস্টটার জন্য কিন্তু সাইডে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। 4 পিস পাউরুটি 8 টুকরো হয়ে যাবে। এইভাবে আমি কেটে নিলাম। এখন সাইডে রেখে দেব, আর আপনাদের দেখিয়ে দেব ব্যাটারটা কতটা ঘন আছে। চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম কতটা ঘন আছে। এই রকমই কিন্তু ঘনত্বটা থাকবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে রিফাইন্ড তেল দিয়েছি। খুব বেশি অনেকটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা তেল দিয়েছি। এই রকম তেল দিয়ে ভেজে নেওয়া যাবে। এখন আমি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে পাউরুটিগুলো ভেজে নেব। ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইটা খেতে এতটা সুস্বাদু লাগে, আর বাইরেটা একেবারে মুচমুচে হয়ে যায়, বেশ ভালো খেতে লাগে। একটুখানি আলাদা রকম করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ ওপর থেকে একটু দিয়ে দিলাম, যাতে দুদিকটা ভালোভাবে সব কিছু যায় বা থাকে, আর খেতেও ভালো লাগবে এইভাবে ভেজে নিলে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে, বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে আমি 2 পিঠ ভেজে নিয়ে তুলে নিলাম। একইভাবে আমি ভেজে নেব বাকিগুলো। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর একদম সময় কম লাগবে, আর উপকরণও বেশি কিছু লাগে না, আর খুব সহজভাবে জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকম জলখাবার অনেক রকমভাবে বানানো আছে, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। এর থেকে ভালো কিছু আর হয় না, আর সহজ কিছু হয় না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।